আসসালামু আলাইকুম, আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকে আমারে প্রশ্ন করে থাকেন দাঁতের পোকা কেমনে করে ফালানো যায়। এই দাঁতের পোকা আপনি কেমনে করে ফালাবেন। অনেকে দাঁতের প্রচণ্ড ব্যথা হয়, শিশু বাচ্চাদের, বয়স্কদের হয়। দাঁতের ব্যথা হয়েছে না এমন মানুষ খুব কম, আজকে না হয় আরেকদিন হতে পারে আপনার। তাই ভিডিওটা জানার শেখার দরকার রয়েছে। দয়া করে যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন, আর যারা পেয়েছে দেন শেয়ার করবেন, আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন আমার হাতে দুইটা গাছ, এই দুইটা গাছের মাধ্যমে দাঁতের পোকা ফালাবেন। এটা হলো কচু, সকলেই চিনে থাকেন, আমাদের গ্রামের ভাষায় কচু বলে। আপনারা কোন ভাষায় চিনেন কমেন্ট আমাকে জানাবেন। এটা হলো কচু, আর এটা হলো দুলবা গাছ। দেখেন এই দুলবা গাছ, এটা হলো দুলবা, আমাদের গ্রামের ভাষায় দুলবা বলে। আপনারা কি বলেন এটা কমেন্টে জানাবেন। এই দুলবা এবং কচু গাছের মাধ্যমে দাঁতের পোকা আপনি ফেলতে পারবেন। এই যে কচু গাছে যে লাল সাদা অংশ, শিকড়টা রয়েছে না, এই যে শিকড়টা, এই দেখেন এরকম শিকড়গুলি আপনি তুলবেন। দেখেন এত টাকা পয়সা লাগবে না, বিসমিল্লাহ বইলা এই শিকড়গুলি আপনি তুলে নেই। দেখেন এরকম শিকড় তুলবেন, বেশ কয়টা শিকড় নেবেন। যদি দাঁতে পোকা থাকে নগদে পোকা পড়ে যাবে, দেখতে পারবেন। এরকম কিছু শিকড় আপনি ছিঁড়া নেবেন। দেখেন এই দাঁতের শিকড়ের মাধ্যমে দাঁতের পোকা ফেলাবেন। এই শিকড়গুলি নেবেন, আর দুলবা গাছের শিকড় নেবেন। দেখেন ময়লা রয়েছে, একটু পরিষ্কার করে নেবেন। এরকম শিকড়গুলি এই দুইটা একসাথে এরকম একটু পাকাই নেবেন। এবারে পাকাবেন। দেখেন এবারে পাকাই নেবেন। এই যে পাকাই ফেলছে, দেখেন যাদের দাঁতে গর্ত রয়েছে, পাকানোর পরে এই যে শিকড় আর এই দুইটা শিকড় একসাথে করে ওই দাঁতের গোড়ার মধ্যে, যেখানে আপনি মনে করেন এখানে দাঁতের গর্ত রয়েছে, আস্তে আস্তে করে ঘষা দিবেন। ঘষা দিলে পোকা দেখবেন নিজের চোখেই আপনি পড়তেছে। যদি পোকা হয়ে থাকে, দাঁতের পোকা দেখবেন কিলবিল করে বাড়িতেছে। আর এ প্রমাণিত, প্রমাণ করে দেখবেন ইনশাল্লাহ বিশাল বিশাল উপকার কল্পনায় করতে পারবেন না। আল্লাহর নিয়ামত এই গাছের ভিতরে আল্লাহ তো গুণ ক্ষমতা দিয়েছে, এটা আমার প্রমাণিত। একটু পরীক্ষা করে দেখবেন। দাঁতের জন্য, পোকার জন্য শুধু, এটা আর অনেক অনেক রোগের উপকার হয়ে থাকে। আর সব তো এক ভিডিও বলে সম্ভব হচ্ছে না। আপনি পোকার জন্য একটু ট্রাই করে পরীক্ষা করে দেখবেন। আল্লাহর রহমত, ভালো হলে দোয়া করবেন, ওটা শেয়ার করে দেবেন। আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে, বুঝতে পারে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।